তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো টুনি এবং টোনার গল্প। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওর পার্ট 1 এই চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 টুনি এবং টোনার গল্প। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, একদিন একটি টুনি পাখি বন দিয়ে যেতে যেতে ভাবতেছে এবং তার মনে অনেক দুঃখ, সেটাও সে প্রকাশ করতেছে এবং মনে মনে ভাবতেছে এবং গভীর জঙ্গলের দিকে যেতেছে। সে মনে মনে ভাবতেছে যে হে উপরওয়ালা, আমার তো কেউ নেই, আমি যে কি করব, কিভাবে যে খাবার জোগাবো, আমার স্বামীও তো বাড়িতে নেই, আমি একা, আমি কি করব, আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা একা কিভাবে সংসার চালাবো, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? এই কথা ভাবতে ভাবতে টুনি পাখিটি একটি হলুদ টুনি পাখির কাছে গেল। সে তার অনেক দিনকার আগের পুরনো বন্ধু তার বাড়িতে গেল এবং তাকে বলল, দেখো হলুদ টুনি পাখি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, আমি তোমাকে কথা বলতে চাই, শোনো বন্ধু, আমি অনেক অসহায়, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি আমাকে কি সাহায্য করতে পারবে? আমার ছোট ছোট বাচ্চা আছে, কিভাবে এগুলোকে বড় করব? তো বন্ধু, তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না, তুমি আমাকে সাহায্য করো। এরপর হলুদ টুনি পাখিটি বলে, দেখো টুনি, তুমি যেভাবে বলতাছো, আমার কাছেও কিন্তু তেমন একটা নেই, আমার স্বামী আছে, বাচ্চা আছে, এটুকুই, আমিও তো দিন মজুরি দিয়ে খাই। দেখো টুনি পাখি, আমার কাছে আর কি সাহায্য পাবে? তুমি তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আমি তোমাকে আর কিভাবে সাহায্য করবো বলো? তুমি বলো আমাকে, আমি তোমাকে কিভাবে সাহায্য করবো? তো আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। এই কথা শুনে টুনি পাখিটি মন খারাপ করে এবং ওখান থেকে চলে যায়। তারপর টুনি পাখিটি আবার বনের দিকে রওনা দেয়। বনের দিকে যেতে যেতে ভাবে, হে উপরওয়ালা, সে আগে আমার অনেক ভালো বন্ধু ছিল, আজ আমাকে সেও সাহায্য করলো না, সেও তো আমাকে একটু সাহায্য করতে পারলো, কিন্তু সে কেন আমাকে সাহায্য করলো না? হে উপরওয়ালা, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর এই জীবন রাখতে চাই না। টুনি পাখিটি এভাবে বলতে বলতে তার আরো একটা কাছের বন্ধুর বাড়িতে গেল এবং তাকে বলল, দেখো হলুদ টুনি পাখি, তুমি তো আগের আমার বন্ধু, আমার অনেক ভালো বন্ধু ছিলে, কিন্তু এখন আমি অসহায়, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি এখন কি করবো, কি খাবো, কিছু বুঝতেছি না। বন্ধু, তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি অনেক খুশি হতাম। বন্ধু, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। টুনিটি এভাবে তার বন্ধুকে বলে। তারপর হলুদ টুনিটি তার কথার পরে কথা বলল যে, দেখো টুনি, আমার কাছে তেমন একটা বর্তমান অবস্থা নেই, আমিও আমার বাচ্চাদেরকে দিন মজুরি দিয়ে খাওয়াচ্ছি, আমিও অনেক কষ্টে আছি, প্লিজ টুনি পাখি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি চলে যাও। এরপর টুনি পাখিটি মন খারাপ করে এবং ভাবে যে এখানে থেকেও কিছু হলো না, এবার চলে যায়। তারপর উদয় মনে টুনি পাখিটি এর বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হলুদ টুনির বাড়ি থেকে সে বাড়ি থেকে চলে যায় এবং আবার সে বনের দিকে রওনা দিতে চায় এবং সে বনের দিকেই রওনা দিল। তারপর টুনি পাখিটি আবার ভাবলো যে আমার কেউ নেই, যার কাছে যাই সে আমাকে দাঁড়িয়ে দিচ্ছে, কেউ আমাকে সাহায্য করছে না। হে উপরওয়ালা, তুমি তো আমাকে সাহায্য করতে পারো, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে ফিরিয়ে দিও না, আমি যার কাছে যাই তার কাছে। তারপর টুনি পাখিটি একটি মানুষের কাছে গেল এবং তাকে বলতে লাগলো যে, দেখো মালিক দিদি, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, মালিক দিদি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমাকে একটু দানা দাও, আমি খেয়ে বেঁচে থাকি, আমার বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ। এই কথা শুনে অহংকারী মহিলাটি পাখিটিকে মারতে আসে এবং পাখিটিকে অনেক গালাগালি করে। তারপর পাখিটিকে কিছুক্ষণ তাড়ানোর চেষ্টা করার পর সে রাগ হয়ে অহংকারী মহিলাটি পাখিটিকে কিছু বলে এবং তাকে ঝাড়ি দেয়, যদি এখান থেকে না যায় তাহলে তাকে মেরে ফেলবে, এইভাবে সে কথা বলে। দেখো টুনি পাখি, তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলতে সিদ্ধান্ত নেব। সো তোমার জন্য এটাই ভালো যে টুনি পাখি তুমি এখান থেকে চলে যাও, এখানে আর বেশি থেকো না, তাহলে কিন্তু তোমার
তোমাকে আমি মেরে ফেলবো। এরপর টুনি পাখিটি ভয় পেল। তারপর টুনি পাখিটি ভাবতে ভাবতে তারপর আবার নেশাহাল হয়ে গেল। আমার এখানে এসব কিছু হলো না, আমাকে কেউ সাহায্য করলো না, যে উপরওয়ালা মানুষও আমাকে সাহায্য করলো না, আমি এখন কি করব? তারপর টুনি পাখিটি বাড়িতে ফিরে আসে এবং তার বাচ্চার সাথে কথা বলে। দেখো ছোট বাচ্চা আমার, আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সবার কাছে এক মুঠো দানা খেতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দানা দিয়ে সাহায্য করেনি। তোমাকে আজকে না খেয়ে থাকতে হলো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কিছু করতে পারলাম না তোমার জন্য, আমি সবার কাছে গিয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। তারপর টুনি পাখিটির বাচ্চাটি বলল তার মাকে, মা, আমি না খেয়ে আজকে থাকতে পারবো, কিন্তু আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে মা, আমি অনেক ক্লান্ত মা, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে আমি না খেয়ে থাকতে পারবো মা, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো। টুনি পাখিটি ও তার বাচ্চার সাথে তারা এভাবে কথা বলতে লাগলো, একে অপরকে দোষ দিতে লাগলো এবং টুনি পাখিটি তার বাচ্চাকে সান্ত্বনা দিল এবং বাচ্চাটিও তার মাকে সান্ত্বনা দিল। এরপর থেকে আবার শুরু হলো তাদের নতুন জীবন। তো বন্ধুরা, ঠিক বাস্তব জীবনটাও এমন, কারো কাছে সাহায্য চেতে গেলে সে সাহায্য করে না। তোমার আগের অনেক বন্ধু, পুরনো বন্ধুর কাছে তুমি বিপদে পড়ে যেয়ে দেখো তোমাকেও সাহায্য করবে না। ঠিক বাস্তবতা এমনই। তো বন্ধু, আরো অপেক্ষায় না থেকে নিজে কিছু করার চেষ্টা করো, তাহলে জীবন সুন্দর। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, তারপর নিউ কি ভিডিও চাও তো কমেন্ট করে বলবেন। আপনাদের কারো যদি স্কিপ বা কোনো কার্টুনে অনেক ইন্টারেস্ট থাকে তো বন্ধুরা আমাদের সেই গল্পটি কমেন্ট করে জানাবেন, আমরা সেই গল্পটি বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক দিলে আমাদের ভিডিও করার কনফিডেন্স বাড়ে। তো বন্ধুরা, আমাদের একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও বানানোর উৎসাহ দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।